হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ ইন ফ্রেন্ডস মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ রাত বাজে 10টা। এখন আমরা বের হচ্ছি রেডি হয়ে। তো বের হয়েছি আমরা ফিল্ম দেখার জন্য। তো প্ল্যানটা একদমই হঠাৎ হয়েছিল। মাঝে মাঝে এরকম হঠাৎ প্ল্যান করলেও ভালোই লাগে। সবসময় প্ল্যান করে কোনো কিছু করাটা পসিবল হয় না। কত সময় প্ল্যান্ড সে প্রোগ্রামগুলো ক্যান্সেল হয় অনেক সময়, বাট হঠাৎ প্ল্যান করাগুলো তো অবভিয়াসলি হবেই। তো যাই হোক, আমি কখনো এত রাত্রে ফিল্ম দেখতে যাইনি, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো খুব যে ঘুম আসবে না, গেছিলাম অনেক ছোট থাকতে, মানে লাস্ট দেখেছিলাম এত রাত্রে ফিল্ম 12টার সময়, বাহুবলী 2 যখন এসেছিল। তো আবার অনেকদিন পরে এই এক্সপিরিয়েন্সটা করছি। তো চলো যাই। তো ফিল্মটা শুরু হবে রাত 10:30 থেকে। তো আমরা অলরেডি ডিনার করেই এসেছি, সেই জন্য মানে যাতে ঘুম না আসে আর কি। আর যেহেতু রাতের টাইম ছিল, তো রাস্তায় বেশি ভিড় ছিল না, তো আমরা জলদিই পৌঁছে গেছিলাম। তো আজকে আমরা ফিল্মটা দেখছি পিভিআরে, সিটি সেন্টারে। তো আমি আসলে কখনো হরর ফিল্ম হলে গিয়ে দেখিনি আমি। তো আমার এই ফিল্মটা দেখারও ইচ্ছে ছিল, আর এই এক্সপিরিয়েন্সটাও নেওয়ার ইচ্ছে ছিল। তো সেই জন্যই আজকে হঠাৎ এই প্ল্যানটা। অবভিয়াসলি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, মলের এরিয়াটা একদম খালি ছিল, তো টিকিট নেওয়া হয়ে গেছে। ঢুকছি এখন। ফিল্মটা দেখার পরে রিভিউটা শেয়ার করছি তোমাদের সাথে। তো হয়ে গেছে, ফিল্মটা শেষ। এখন আমরা বেরোবো। আছে এমন যেহেতু না। হলটা অনেকটা খালি ছিল, অনেকটা বেশি ঠান্ডা লেগেছিল। আর এখন বাজে রাত 1:08। তো রাস্তা একদমই ফাঁকা, বেরোচ্ছি আমরা। ফিল্মটা মোটামুটি ভালোই ছিল, আমার খারাপ লাগেনি সত্যি বলতে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ কনজুরিং মুভিটা দেখতে গেছো কি না সেটা কমেন্টসে জানিও, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই সবাইকে।